ভাবে হয়তো যে ওর কিডনি বেচার টাকা আইডিয়া। এখন শোনেন, সে আমার দেবর। এখন ওর সম্পর্কে বলতে হলে এখন যে যে অবস্থা ওর নাম নিয়ে ওর কাজ নিয়ে, আসলে আমরা বললে তো সেটা আপনারা এখন বিশ্বাস করবেন না। কারণ বলবেন যে ওরা তো রক্তের জন্য, ওরা তো তার ভালো বলবেই, এইটাই বলবেন আপনারা। নানান অপকর্মের তথ্য প্রকাশ পাওয়ার পর দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার। এতদিন মানুষের কিডনি ও নানান অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ থাকলেও নতুন করে শিশু পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এক ভুক্তভোগী অসহায় বাবা তার বাচ্চাকে মিল্টনের আশ্রমে খোঁজ নিতে গিয়ে নানানভাবে হুমকি ও হামলার শিকার হন। অসহায় বাবার দেওয়া তথ্যে উঠে আসে লোমহর্ষক বর্ণনা। কি করে 2.5 বছরের বাচ্চা ছেলেকে গায়েব করে মিল্টন সমাদ্দার, সে তথ্যই উঠে আসে অসহায় বাবার কথায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আবারও আপনাদের মাঝে হাজির হলাম গুরুত্বপূর্ণ আপডেট একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই জানেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং অনেক আগে থেকেও ভাইরাল একটি নিউজ, সেটি হলো মিল্টন সমাদ্দার। অবশেষে উন্মোচন হলো মিল্টন সমাদ্দারের পিছনে থাকা কিছু ঘটনা। প্রিয় দর্শক, এমনই একজন অভিভাবক, তিনি ক্যামেরার সামনে এবং নিউজে বক্তব্য দিয়েছেন। তিনি একটি ছেলেকে মিল্টন সমাদ্দারের কাছে দিয়েছিল সেবা দেওয়ার জন্য। ছেলেটি প্রতিবন্ধী ছিল। তা দর্শক, অবশেষে সেই ঘটনা উন্মোচন হলো, সেটি নাকি পাচার করেছে এই মিল্টন সমাদ্দার। প্রিয় দর্শক, সেই বাচ্চাটাকে নাকি বিক্রি করে দেওয়া হয়েছে এবং সেই অভিভাবককে হুমকি দেওয়া হয়েছে এবং মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। আর এই অভিভাবক 4 থেকে 5 কিস্তিতে 10,000 করে 50,000 টাকা দিয়েছিলেন মিল্টন সমাদ্দারকে সে বাচ্চার সেবা দেওয়ার জন্য। তা প্রিয় দর্শক, এমনই আরও কিছু ঘটনা উন্মোচন হয়েছে। মিল্টন সমাদ্দারের আমরা পিছনে যাব না। তিনি তার যে বাবাকে পিটিয়েছে, গ্রাম থেকে উঠে এসেছে, সেরা কাপড়ে শহরে এসে বসবাস শুরু করেছে, আমরা এসব দেখব না, কারণ অতীতে আমাদের দেখার সময় নেই। মিল্টন সমাদ্দার একজন অত্যন্ত ভালো মানুষ আমাদের কাছে, কারণ কেননা মিল্টন সমাদ্দার অসহায় মানুষ এবং রাস্তায় পড়ে থাকা অসুস্থ রোগী কাটাছেঁড়া মানুষকে দুমুঠো অন্ন তুলে দিত, তাদেরকে সেবা করত, তাদেরকে খাওয়াইতো, মানুষের কাছ থেকে ভিক্ষা করে অনুদানের টাকা নিয়ে তাদেরকে সেবা প্রদান করত। প্রিয় দর্শক, আমি মনে করি মিল্টন সমাদ্দার অত্যন্ত একজন ভালো মানুষ। অনেক হলুদ সাংবাদিক আছে, তারা অনেক কিছু লটাবে, সব সাংবাদিকের কথা বলছি না। প্রিয় দর্শক, এই বিষয়গুলো খতিয়ে দেখা হোক, কারণ মিল্টন সমাদ্দার বলেছেন তিনি যদি কিডনি বিক্রি করে থাকে, অঙ্গ প্রত্যঙ্গ যদি কোথাও ট্রান্সফার করে থাকে, উপযুক্ত সাজা এবং পুলিশের বা হাতে তুলে দেওয়া হোক, বা আইন যেটা করবে সেই আইন তিনি মাথা পেতে নেবে। প্রিয় দর্শক, মিল্টন সমাদ্দার তিনি কিন্তু সবকিছু সোশ্যাল মিডিয়াতে খোলাসা করে দিয়েছেন যে আমি কোনো কিডনি, কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোথাও পাচার করিনি, কোনো বিক্রি করিনি। প্রিয় দর্শক, মিল্টন সমাদ্দার যে চাইল্ড এজ কেয়ারটি গড়ে তুলেছেন মানুষের অনুদানের টাকা দিয়ে, উনি নিজস্ব কিছু টাকা দিয়েছেন, তার স্ত্রী সরকারি চাকরি করেন, তিনিও চাইল্ড কেয়ারে একটা পদে আছেন এবং মানুষ বিভিন্ন জায়গায় নিয়োগ দেয় এই মিল্টন সমাদ্দার। সেই নিয়োগ দেওয়ার পরে তিনি যে বেতন পায়, সে বেতনের কিছু পার্সেন্টেজ মিল্টন সমাদ্দার পায়। প্রিয় দর্শক, তিনি বলেছেন মাসে 5 থেকে 6 লক্ষ টাকা ইনকাম করে এভাবে। সেই টাকাটাও তিনি চাইল্ড এজ কেয়ারের মধ্যে দিয়েছেন, মানুষের সেবার ক্ষেত্রে তিনি ব্যয় করেছেন। এখানে বড় কথা, অনেক মানুষই তো আছে, কয়জনে আছে রাস্তার মানুষ তুলে এনে সেবা করে, তিনি কিন্তু অনেক আগে থেকেই সেবা দিয়ে আসছে। তা আমরা তার গীবত গাবো না, তার বিরুদ্ধে আগে কোনো কথা বলবো না, তাকে কোনো গালিগালাজ করব না। যদি বাচ্চা বিক্রির এই বিষয়টা প্রমাণ হয়, কিডনি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি যদি প্রমাণ হয়, তাহলে আইন আছে, আইন দেখবে বিষয়টা, অবশ্যই তাকে আইনের আওতায় নেওয়া হবে। আর অনেক মানুষ অনেক টাকা অনুদান দিয়েছে, লক্ষ লক্ষ টাকা। তার যে অ্যাকাউন্ট আছে ডাচ বাংলা, বিকাশ, নগদ, এসব কিন্তু খতিয়ে দেখা উচিত। তার অ্যাকাউন্টে যেসব টাকা দিয়েছে সেসব টাকা তিনি শুধু চাইল্ড এজ কেয়ারের খাতে ব্যবহার করেছে না অন্য খাতেও তিনি ব্যবহার করেছেন, এটিও কিন্তু খতিয়ে দেখা উচিত গোয়েন্দা বিভাগের। প্রিয় দর্শক, তিনি অনেক টাকা মানুষের কাছ থেকে অনুদান পেয়েছেন। অবশেষে তিনি বলেছেন 1 কোটি সামথিং চাইল্ড এজ কেয়ারের নামে রয়েছে, আর তার চাইতে বেশি টাকা তার কাছে নেই। এবং 5টি গাড়ি রয়েছে, 5টি গাড়ির মধ্যে 4টি গাড়ি আপনার রোগীদের নিয়ে আসা করা হয়, আর একটি গাড়ি তিনি নিজের জন্য ব্যবহার করেন। আর তার সেই চাইল্ড এজ কেয়ারে একটি নাকি মানুষকে পিটানো সেল
কারাগার আছে যেখানে মানুষকে নাকি অত্যাচার করা হয়। আমরা অনেকগুলো মানুষের কাছে শুনেছি এবং নিউজে দেখেছি অনেক মানুষকে পিটিয়েছে, খারাপ ব্যবহার করেছে। তা আমরা এসব সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, চাইল্ড এজ কেয়ার যে হচ্ছে ভবনটি তিনি 6 তলা তুলেছেন, সেখানে কিন্তু ম্যাপে রাস্তা রয়েছে 6 ফিট, আর সেখানে তার ওই চাইল্ড এজ কেয়ারের পরে যার জমি আছে তিনি কিন্তু দাবি করেছেন 12 ফিট রাস্তা। আর যেহেতু ম্যাপে রয়েছে 6 ফিট রাস্তা, তাই তিনি 6 ফিট রাস্তা দিয়ে বাঁশের বেড়া দিয়েছেন। আর এটাকে কেন্দ্র করে কিন্তু একটা হচ্ছে গন্ডগোল বাঁধে, সেটাকে কেন্দ্র করে কিন্তু দুই দলের মধ্যে একটি মারামারি হয় এবং মিল্টন সামাদ্দারের উপরে মামলা হয়। তা প্রিয় দর্শক, সব বিষয় আসলে খতিয়ে দেখা উচিত। যেহেতু তাকে মানব হচ্ছে ফেরিওয়ালা বলা হয়, তিনি অনেক উপকার করেছেন এবং উপকার করে আসছেন। আর তিনি তার বাবাকে হয়তো ঝগড়াতে বাবাকে পিটিয়েছে, এই বিষয়টা কিন্তু বারবার তো উঠতেছে গণমাধ্যমে যে যিনি বাবাকে পিটিয়েছে তিনি কিভাবে অন্যর বাবাকে সেবা দিতে পারে। প্রিয় দর্শক, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়টা অনেক আগের। তার বাবাকে সে মারছে না মারে নাই এ বিষয়টা আমরা দেখতেও যাই নাই, মানুষের শোনা কথা। তা আমরা এই বিষয়ে কান দেব না, কারণ মিল্টন সামাদ্দার আমরা জানি অত্যন্ত একজন ভালো মানুষ। সে মানুষকে সেবা দিচ্ছে, অনেক মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারছে, আমরা সেটাই দেখব। প্রিয় দর্শক, আর যতক্ষণ না গোয়েন্দা বিভাগ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সমাজ কল্যাণ অনেক মন্ত্রণালয় আছে, এই বিষয়টা অবশ্যই খতিয়ে দেখবে। ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে তার হচ্ছে যে টাকাগুলো অবশ্যই হিসাব রয়েছে যে অনুদানের টাকার, সে টাকা কোন কোন খাতে ব্যবহার করেছে, তারপরে তার নিজস্ব খাতে ব্যবহার করছে কিনা এই বিষয়টা আসলে খতিয়ে দেখা দরকার। তারপরে যে 5টা গাড়ি রয়েছে, অ্যাম্বুলেন্স 4টা, একটা হচ্ছে তার নিজস্ব পার্সোনাল হিসেবে একটা গাড়ি ব্যবহার করে, হ্যাঁ সেটারও দেখার দরকার। আর যে ওখানে রয়েছে অনেকগুলো কর্মকর্তা, তাদের অনেকগুলো স্যালারি দেওয়া হয়, আর হচ্ছে সব মিলে মোটা অঙ্কের একটা মাসে খরচ হয়। কিন্তু মিল্টন সামাদ্দার কিন্তু তিনি বলেছেন, এবং তিনি এটাও বলেছেন যে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে সেই অন্যায়ের সাজা অবশ্যই পেতে হবে, আমি সেই আইন মাথা পেতে নেব। তা এর ওপরে আর কথা থাকে না। আর যে অভিভাবক একজন বলেছে যে তার বাচ্চাকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং সে বাচ্চা পাচার করে, বিভিন্ন জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করে তারপর সে বাচ্চাগুলোকে বিক্রি করে দেওয়া হয়, যদি এমন প্রমাণ মেলে তাহলে অবশ্যই আইনের ব্যবস্থা নেবে। তা প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি এই জন্য শেয়ার করবেন, সবারই জানা উচিত। আর মিল্টন সামাদ্দারকে যেনারা গালিগালাজ করছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি কোনো গালি এখন দিবেন না যতক্ষণ না বিষয়টা প্রমাণ হয়েছে। যদি বিষয়টা প্রমাণ হয় তারপরে আপনাদের মনে যা চায় তা করবেন। প্রিয় দর্শক, যেহেতু মিল্টন সামাদ্দার একজন গরিব পরিবার থেকে উঠে এসেছে, তিনি কিন্তু এসএসসি পাস করেছে অনেক আগে, উঠে এসে ঢাকায় এসে তিনি কিন্তু ভালো একটি উদ্যোগ নিয়েছে। অনেক হচ্ছে মানুষ রয়েছে তার সাথে কর্মরত, তারা সবাই মিলে কিন্তু সেবা দিচ্ছে। তারা বলেছে তারা কিন্তু সেবা দিচ্ছে, আপনার প্রাথমিক যে চিকিৎসা বা ট্রিটমেন্ট সেটা তারা দেয়, বড় রকম চিকিৎসা দেয় না। অনেক মানুষ কিন্তু তাদের ওখানে মারা যাচ্ছে, আর এই মারা যাওয়া মানুষগুলো কিন্তু হচ্ছে ইমাম গোসল করাতো, আর তিনি কিন্তু অনেক সেরা ফাটা এই কাটা দেখতো গোসল করার সময়। এই বিষয়টা তিনি এক গণমাধ্যমকে জানিয়েছেন যে মিল্টন সামাদ্দার হয়তো তার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো বিক্রি করতেছে, কারণ প্রতিটা মানুষের কেন জানে গোসল করাতে দেখি সেরা ফাটা বিভিন্ন জায়গায় কাটার দাগ। এটা নিয়ে কিন্তু সন্দেহ জাগে, তাই কালবেলা প্রথম একটা প্রতিবেদন এবং একটি অভিযোগ দায়ের করে মিল্টন সামাদ্দারের উপর। প্রিয় দর্শক, এ পর্যন্ত মিল্টন সামাদ্দার কিন্তু বলেনি কালবেলা যে রিপোর্ট করেছেন তাদের উপরে মামলা দেবে বা ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা গুজব কেন ছড়ানো হলো এখন পর্যন্ত কিন্তু মিল্টন সামাদ্দার এই কথা বলেনি। প্রিয় দর্শক, যেহেতু কারণ আমি যদি মিথ্যা গুজব বা সম্মানহানি করা হয় অবশ্যই কিন্তু সে বলবে যে আমি আইনের আশ্রয় নেব এবং হচ্ছে আমি মামলা করব এবং এর ব্যবস্থা নিব। প্রিয় দর্শক, এরকম কোনো কথা কিন্তু মিল্টন সামাদ্দার বলেনি। তিনি শুধু বলেছেন যে আমি আইনের কাছে যাব না, আমি এসব ঝামেলাতে যাব না, কারণ আমি অনেক ব্যস্ত থাকি, এই কথা তিনি কিন্তু বলেছেন। তা আমরা এই বিষয়টা যতক্ষণ না মিল্টন সামাদ্দারের বিষয়টা আমরা ক্লিয়ার হচ্ছি ততক্ষণ তাকে কোনো আমরা চোর বা অন্যায়কারী বা হচ্ছে একজন জলদস্যু বলতে পারি না, কারণ যতক্ষণ না প্রুফ হয়েছে। যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তা, সমাজ কল্যাণ, সমাজ মন্ত্রণালয় থেকে শুরু করে আপনার হচ্ছে গোয়েন্দা বিভাগ, সবার কাছে কিন্তু এই নিউজটা পৌঁছে গেছে প্রিয় দর্শক, আর সবার কাছে পৌঁছে দেওয়া উচিত। আর এই বিষয়টা অবশ্যই মূল্যায়ন করা দরকার, যেহেতু 6 তলা একটি ভবন নির্মাণ করা হয়েছে, সেখানে অনেক টাকা ব্যয় হয়, অনেক অসুস্থ রোগী রয়েছে, অনেক
মানুষ, অনেকে বাচ্চা তার কাছে রয়েছে, এসব তিনি সেবা দিচ্ছেন। আর এই বিষয়টা যদি খতিয়ে দেখা হয়, তিনি প্রমাণ হয় যে তিনি দোষী, তাহলে অবশ্যই তার প্রতি ব্যবস্থা নেওয়া উচিত। তা প্রিয় দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।